সুপ্রভাত প্রিয় পরিবার, তোমরা আজকে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো এই যে দেখো, আজকে সকাল সকাল মা কলাইয়ের ডাল ভেজে নিয়ে এখন ভাঙতে বসে আর কি। তো এই কলাইয়ের ডালটা আমাদের বাড়িতেই তৈরি করা হয়, মাটির উনানে আর কি, মাটির যেটাকে খলা বলে। তো ওটাতে ভেজে, যেটাতে আমরা মুড়ি ভাজি আর কি, সেটাতে হালকা করে বালিতে ভেজে এই যে এইভাবে করে যাতাতে এখন ডালটাকে ভাঙা হচ্ছে। তারপর এখানে ভেঙে আবার ঢেকিতেও নিয়ে যাওয়া হবে। খুব যত্ন করে মা আর কি এই কলাইয়ের ডালটা আমাদের বাড়িতেই বানায়। এই যে দেখো, খুব সুন্দর করে এখন ঝেড়ে নেবে আর কি, ঝেড়ে তারপর এখন যাবে হচ্ছে ঢেকিতে। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই বলছি, তোমাদের যদি একটুখানি হলেও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো এই যে দেখো, কলাইটাকে ঝাড়ার পর নিয়ে চলে আসা হলো এখন ঢেকিতে, এটাকে ছাটা হবে আর কি। তো মা যখন একাই পার দেয় ঢেকিতে, তখন এই যে বাঁশের যে লাঠিটা দেখছো এটা বানিয়েছে, তো একাই এটাকে বলে পার দেওয়া আর শাঁকা আর কি, একাই শাঁকে আর একাই পার দেয়। তো কলাইটাকে তো সেভাবে গুঁড়ো করবে না, জাস্ট একটুখানি ওই যে কালো কালোগুলো আছে সেগুলোকেই আর কি ছাড়বে। আর এই যে এখানে দেখো মশারি টাঙানো হয়েছে, কার জন্য বলো তো বন্ধুরা? এই যে ছোট্ট ছোট হাঁসের ছানা রয়েছে, ওদের জন্য মশারি টাঙানো হয়েছে। আর তোমাদের দাদা ভাই আর আমি এখন আবারও সেই মালদাতে যাওয়ার জন্য আর কি সব গোছগাছ করছি। মানে ঝুট ঝামেলা মানে তো আর কেউ করবে নাকি কি আর কিছু ডিস্টার্ব করে বেস্তি পুষি পুড়িনি কি কি রান্না করলি কি খাইলি আই ও দুটো আই কি দিমাতে দিব কি বলে বাবা বলে নিয়ে যাবে আমাকে বলে নাকি করে আসলে 2-3 দিন ধরে আমরা তো সেই মালদা আর বাড়ি করছি, যাতায়াত করছি, আর বাবুকে রেখে দিয়ে যাচ্ছি। বাবু তো সারাদিন আর ঠাম্মির কথা একদমই শোনে না। তো মা সেটাই বলছে আর কি, রেখে যাচ্ছ, বিরক্ত করে, সত্যি বাবু বিরক্ত করে অনেকটা, আর খাওয়ার পছন্দ হয় না। তো মা সেটাই বলছিল। আর দেখো, এসে এখানে প্রথমত আমি 1 বালতি জুতো কাচলাম। প্রথমে এসে সব থেকে যেটা আমার বড় কাজ ছিল ওই জুতোগুলোকে ধোয়া, কারণ ওখানে হাউজিংয়ে আর কি ধোয়া হয়নি। তো সেই জন্য এসে আগে জুতোগুলো ধুলাম। আর কালকে দেখো, যা দুইজন মিলে আমরা মানে কাপড়গুলো গোছ করে রেখেছি ভাগ 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 করে, এখন শুধু আমি আলমারিতে তুলবো। আর আরও কিছু টুকিটাকি কাজ আছে মানে কাপড়ের আর কি। তারপর ঘর মোছা মুছি তো ওটা বাকিই আছে। ড্রেসিং টেবিল তোমাদের দাদাভাই কালকে পরিষ্কার করে দিয়েছে, আজকে শুধু গুছানোর পালা। তো দেখতে থাকো বন্ধুরা, যা তা একটা অবস্থা হয়ে গেছে, মানে বাড়ি যাওয়া আবার আসা পুরো ক্লান্ত। কাল রাত্রে তো এতটা জ্বর ছিল, মানে বলার কথা না, এতটা জ্বর। তবু আজকে আসতে হলো আমাকে, কারণ না এলে এদিকে আমার গোছগাছ তাড়াতাড়ি করে হবে না। এদিকে বাবুর আবার স্কুল শুরু হয়ে যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আমাকে মানে ঘরটা গুছিয়ে ফেলতেই হবে, মানে বাবুর স্কুল খোলার আগে আগে আর কি। তারপর তো পুজো আছে, পুজো না দিলে তো আবার যেহেতু নতুন ঘরে এলাম, পুজো তো অবশ্যই দিতে হবে, তার জন্যই আর কি তাড়াতাড়ি করে কাজগুলো করা। এখানেই থেকে গেলে হয়তো কাজগুলো 1-2 দিনে কমপ্লিট হয়ে যেত আমাদের। তো যেহেতু এখানে থাকছি না, আবার বাড়িতে চলে যাচ্ছি, রাত্রের সময়টা পাচ্ছি না, আর সকালের সময়টা তো একদমই পাচ্ছি না, কারণ বাড়ি থেকে আসতে, সেই বাড়িতে ওঠা, খাওয়া দাওয়া করতে এখানে আসতে 12টা-1টা তো বেজেই যায়। হাতে শুধু ওই 2-3 ঘন্টা পাই, তার মধ্যে আবার সন্ধ্যাবেলা বেরোতে হয়। তো সেই জন্য না গোছগাছটা তাড়াতাড়ি করে হচ্ছে না। আর এইদিকে গোছগাছও করছি, আর এইদিকে হচ্ছে রান্নাও বসিয়েছি। আজকে তো শরীরটা এমনিতে ভালো নেই, তার মধ্যে তোমাদের দাদাভাই আছে কোনো কাজই করছে না, খালি আমার মাথাটা গরম করছে আর কি। তো সব দিকটাই আমাকে করতে হচ্ছে, এই একদিকে গোছগাছ, আবার এই রান্না বান্না, আবার ওকে খেতে দেওয়া, মানে খাবারটা পর্যন্ত নিচ্ছে না। এমনি দিনেও অনেক কাজ করে, কিন্তু আজকে একদমই কাজ করছে না ও। তো মাথাটা শুধু আমার গরমই করছে। ওকে গালিও দিচ্ছি, রান্না করে এসে যে তোমাদেরকে নাচ দেখিয়ে গেল, শুধু পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে আর বলছে তাড়াতাড়ি করো, সন্ধ্যা হয়েছে, বাড়ি যেতে হবে। মানে ওর এখানে আসারও সময় তাড়া, যাওয়ারও সময় তাড়া, কাজ তো কিছুই করছে না। তো খাওয়া দাওয়া করে এই যে দেখো, আলমারি মোটামুটি আমার গুছানো কমপ্লিট। এই সাইডটা আমার, আর এই দিকটা তোমাদের দাদাভাইয়ের, ওর পুরো ফাঁকা, এখনও ওর গুছানো হয়নি। এখন বাকি আছে শুধু এই যে ড্রেসিং টেবিলটা। ড্রেসিং টেবিলটা প্রায় গুছানো আমার কমপ্লিট। আর এই যে এইদিকে দেখো, ঘর গুছাতে এসছে, খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। এগুলো ভিডিও করে রাখা দরকার, কারণ পরে তো মুখের সঙ্গে আবার পারা যায় না না।
সত্যি কথা বলতে আজকে মেশিনের মতো কাজ করেছি এত তাড়াতাড়ি। সব গোছগাছ করে ঘর বাড়ি ঝাড়টার দিয়ে মুছে টুছে একদম পরিষ্কার। এই যে নোংরাগুলো শুধু ওখানে রেখেছি জড়ো করে, যাওয়ার সময় নিয়ে গিয়ে ফেলে দেবো। আর এই যে মহারাজকে দেখো ঘুম থেকে উঠে চা করছে, ও এখন চা খাবে। আমি এইদিকে রেডি হয়ে গেছি, এখন বেরোবো আর কি। ওইদিকে মার বাড়ি থেকেও বারবার ফোন আসছে, মা রেগে মানে কি বলবো, যাওয়ার জন্য অনেক দিন ধরে যাচ্ছি না বলে ডাকাডাকি। তো এখন সোজা যাব মাদের বাড়িতে। এখন সময় হয়েছে 10টা, এখন সময় হয়েছে 6টা 10। আর মোটামুটি কমপ্লিট আমাদের গুছানো আর কি। তো এখন বাড়ি যাবার পালা, কারণ বাবু বাড়িতে একা আছে। এখান থেকে গিয়ে আবার সোজা যাব মাদের বাড়িতে। মানে এখান থেকে শুধু যাব, গিয়ে বাবুকে নেব, নিয়ে তারপর সোজা যাব মাদের বাড়িতে। তো চলো, লাইটটা অফ করতে ভুলে যাচ্ছি। এটা লাইট কোথায় আছে যেন, সব নতুন তো ভুলে যাচ্ছি কোন দিকে লাইট কোন দিকে কি। তোমাদের দাদা হয় বাথরুমে। তো এখান থেকে গিয়ে বাবুকে নিয়ে সোজা এখন যাব মাদের বাড়িতে। মা কিছুতেই বুঝতে চাইছে না কি কতটা আমরা ব্যস্ত, শুধু রাগ করছে, মানে যেতেই হবে। তো কি বলবো, আর সব দিকটাই সবারই মন জুগিয়ে চলতে হবে। কালকে হয়তো আসবো না, এখানে থাকবো মাদের বাড়িতে 1-2টা রাত্রি। তো চলো। আর এই যে দেখো বন্ধুরা, আমাদের মালদা শহর এতটাই ভালো লাগছে দেখে, মানে রাত্রিবেলা আর কি, চারিদিকে শুধু লাইট আর লাইট। আমার তো বেশ অনেকটাই মানে ভালো লাগছিল আর কি যেতে। কয়েকদিন ধরে যাতায়াত করছি তো রাত্রিবেলা একটু ফাঁকাও থাকে, আর এই যে লাইটগুলো দেখে আরও মনটা ভালো হয়ে যায়। আর দিনের বেলা একটা যা-তা অবস্থা মালদাতে, যারা আসে তারাই বোঝে বাবা, এত ভিড়, এত গ্যাঞ্জাম। বাড়িতে এসে দেখছি বাবু এই যে বল নিয়ে খেলু করছে। তো বাবুকে এখন এইভাবেই নিয়ে যাব, ওকে আর সাজুগুজু করার সময় নেই, অনেকটা রাত হয়ে গেছে। ব্যাগ গুছানো আমাদের কমপ্লিট, এখন শুধু ভাড়া বাড়ি, শ্বশুর বাড়ি, মার বাড়ি, সব দিকটাতে সামলাতে গিয়ে পুরো হিমশিম। আর এই যে দেখো এতগুলো আটা কুটে রেখেছে জামাইয়ের জন্য, মানে এসেই দেখছি বড় বৌদি চালনি নিয়ে বসে গেছে আটা চালতে। এখন তেল পিঠা বানাচ্ছে বড় বৌদি আর ছোট বৌদি। আর তোমাদের দাদাভাই ওর শ্বশুরবাড়িতে আসার জন্য যেন পাগল হয়ে গেছিলো, কখন যাবা। সেই জন্য আজকে সারাদিন ও কাজ করিনি, ওখানে গিয়ে শুধু শুয়ে শুয়ে এই স্বপ্ন দেখছিল যে কখন যাব আর তেল পিঠা খাবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। এই যে দেখো বাচ্চা হয়ে গেছে, বাচ্চাদের সাথে খেতে বসে বাচ্চা হয়ে গেছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট অল।